নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। সামনেই জন্মাষ্টমী পুজো, গোপাল সোনার জন্মদিন। তো তার জন্য পোশাক কিনতে হবে, গিফট কিনতে হবে না জন্মদিনে দেওয়ার জন্য। তো আমি এখন চলে এসেছি যাদবপুরে, আর এই দোকান থেকেই আমি কেনাকাটি করব। তো আরও দোকান রয়েছে, সেখানেও পছন্দ হলে কিনে নেব। তো অন্যান্য বছর অনেক জায়গা থেকেই কিনি আমি জামা কাপড়, তো এই বছর আমি এখান থেকে কিনবো। আর আপনারাও কিন্তু এখানে আসলে অনেক কিছু পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই আমি কোন জায়গাতে রয়েছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে S31 বাস স্ট্যান্ড, আর ঠিক তার উল্টো দিকেই এই যে গলিটাতে ঢুকলেই কিন্তু এই যে দোকানটা। তো এখানে পরপর 4-5টা দোকান রয়েছে। আর এই রাস্তা ধরে সোজা গেলে যাদবপুর রেলওয়ে স্টেশন রয়েছে। তো দেখুন দোকানে কিন্তু এই যে বিভিন্ন সাইজের কিন্তু দোলনা পাওয়া যাচ্ছে, জামা কাপড়, গয়নাগাটি সব কিছু এখানে পাবেন। তো আমার তো দোলনা নেওয়ারই উদ্দেশ্য, তো আমি প্যাকিং করে নিয়েছিও। তো দোকানে তো প্রচণ্ড ভিড়, এই জন্য আমি এখানে কোনো সাউন্ডও দিলাম না, এবং এখান থেকে কি কিনলাম সেগুলো আলাদা করে দেখালাম না। তো বাড়িতে গিয়ে কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখাবো, আর এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখাবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন কত সুন্দর দোলনা রয়েছে এখানে, বিভিন্ন সাইজের, যার যেরকম প্রয়োজন আপনারা নিতে পারেন। পিতলের দোলনা, স্টিলের দোলনা, কাঠের দোলনা, এমনি ফোম দিয়ে বানানো দোলনা, অনেক কিছু দোলনার আইটেম রয়েছে এখানে, এবং পোশাকও অনেক রকমের রয়েছে। তো এই যে দোলনাটা, এটা কিন্তু এই বছর আমি প্রথম দেখলাম এরকম। তো দেখতে কিন্তু সুন্দরই লাগছে। তো আমি কোনটা নিলাম ফাইনালি সেটাও আপনাদের দেখাবো। তো চলুন, এবার প্যাকিং করা হয়ে গেছে, আমি পেমেন্টও করে দিয়েছি। তো এবার এটাকে কিন্তু এই ভাই আমাকে গাড়িতে লাগিয়ে দেবে, কেননা অনেকটাই বড়, আমি স্কুটি নিয়ে এসেছি, আর একজন হলে ধরে বসলে ভালো হতো। তো ও কিন্তু সুন্দর প্যাকিং করে এটাকে আমার গাড়িতে লাগিয়ে দিচ্ছে। পাবো ঝোলানো যাবে, আপনার সমস্যা এটাকে করতে হবে। আপনাকে হেলমেটটাকে ঠিক আছে, হেলমেটটাকে উপায় করে দেওয়া যাবে। এই তাহলে পিছনে হবে কোনাগুলো, তো পাটা কেটে যাবে না তো? হ্যাঁ, তো বাড়িতে ফেরার আগে কাকিমার গোপালের জন্য আমি একটা পোশাক কিনেছিলাম, সেটা আমি মার বাড়িতে গিয়ে কাকিমাকে দিয়ে আসলাম। তো জন্মদিন বলে কথা, তো গোপাল সোনা ওনারও আছে, তো ওনাকে ওই ছোট্ট জামাটা গিফট করছি, কেননা ওনার গোপাল হচ্ছে ছোট্ট। তো দেখুন কি সুন্দর জামাটা। তো এই যে কটার জিনিস আমি আমার কাকিমার গোপালের জন্য গিফট এনেছি। এই যে সুন্দর একটা ড্রেস, তার সাথে রয়েছে এটা চুড়ি, আর এইটা বসার আসন। তো ছোট্ট গোপাল ওনার, সেই জন্য ছোট্ট বসার আসন। তো কেমন লাগলো এই পোশাকটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আরও পোশাক রয়েছে, সেগুলো আমার প্যাকেটেই রয়েছে, ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো। কেমন, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন আমি এবার বাড়িতে চলে এসেছি। চলুন এবার সবাইকে দেখাই যে আমি গোপাল পুজোর জন্য কি কি জিনিস কিনলাম। বসে পড়েছি, তবে শুধু তো পোশাক কিনলাম, এখন কিন্তু অনেক কিছুই কেনা বাকি রয়েছে। গয়নাগাটি আরও কিনতে হবে ম্যাচিং করে। তারপর ফল টল কিনতে হবে, ওগুলো আবার কালকে যাব, ফল কিনতে হবে। তারপরে 5 রকমের কড়াই, এদিকে চকলেটসের সব কিছু ওগুলো কিনতে হবে, আর ঘরে কিছু বানাবো সেগুলো। তো এই যে দেখুন, এটা আমি দোলনাটা কিনেছি। তো দোলনাটা কেমন হলো আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, কিন্তু পেপারটা খুলেছি, এটাকে ওপেন করবো। তো আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো, আর দামটা কি ঠিকঠাক নিল কি না বেশি নিল সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। কেমন, টানটানা, এই দেখুন আমার গোপাল সোনার দোলনা। আগেও দোলনা ছিল, তবে সেটা পুরনো হয়ে গেছে, ওই জন্য নতুন দোলনা দিলাম। পিতলের কিনতে পারতাম দোলনা, কিন্তু পিতলেরটা না বড্ড কালো হয়ে যায়, ওর জন্য স্টিলের কিনলাম। তো স্টিলটা অনেক দিন ভালো থাকবে, এবং ধোয়া টোয়া করলেও বেশ চকচকেই থাকবে। তো এই জন্য আমি স্টিলেরটা নিলাম। তো দেখুন কি সুন্দর ঝোলা। আমার গোপাল সোনা যখন এই দোলনায় বসবে দারুণ লাগবে, কিন্তু আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। তো এর মধ্যে একটা দড়ি লাগাতে হবে দোলা টান দেওয়ার জন্য,
এখানে তো দেখছি কোনো দড়ি লাগানো নেই। তো যাই হোক, ওটা আমি বাড়িতেই করে নেব উল দিয়ে। আর এই দোলনাটার দাম নিয়েছে ১,৫০০ টাকা। তো একটু কমাতে বলেছিলাম, তো কমিয়েছে সামান্য কিছু। তো যাই হোক, জিনিসটা কিন্তু দারুণ হয়েছে। এবার ড্রেসগুলো দেখাই। এই যে এটা একটা কিনেছি গোপাল সোনার জন্য, অরেঞ্জ কালারের। আর এর সঙ্গে এই যে সুন্দর পুঁথি দিয়ে কাজ করা রয়েছে, সুতোর কাজ করা রয়েছে। আর এর সঙ্গে ম্যাচিং করে এই যে এই পাগড়িটা নিয়েছি, এটা ছোট গোপাল সোনার জন্য। আর নিয়েছি চুড়ি, আর নিয়েছি একটা গলার সেট, আর এখানে নিয়েছি একটা বালা, দুটো বালা, দুজোড়া। তো এটা মোটামুটি এইটার সঙ্গেই পরাবো ভেবেছি, সেটটার সঙ্গেই। আরও এখনও গয়নাগাটি কিনতে হবে। তো আজকে বেলা হয়ে যাচ্ছিলো বলে আজকে আর কিনতে পারিনি, কেননা ছেলেকে স্কুলে দিয়ে তারপর কিন্তু কেনাকাটি করতে গেছিলাম। আর এটা হচ্ছে আরেকটি ড্রেস, এটা বড় গোপাল সোনার জন্য। যখন লাগানো ছিল না দোকানে, খুব সুন্দর লাগছিল, এখনও ভালো লাগছে। এই যে ময়ূরের পাখনা, পালকের মতো কাপড়ের প্রিন্টটা খুব সুন্দর লাগছে। কিন্তু রয়েছে এই একটা ড্রেস, এটাও ছোটো গোপাল সোনার জন্য। তো এখনও অনেক কিছু কেনাকাটি কিন্তু বাকি রয়েছে। তো এই ড্রেসটা দেখুন কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। ময়ূরের পালক, আর বেশ ওয়েটও রয়েছে। আসলে এইটা হচ্ছে মেটাল, এই যে সাইডে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেটাল, তার মধ্যে এটা মনে হচ্ছে এই প্লাস্টিক কি কাঁচ জাতীয় কিছু একটা লাগানো হয়েছে, এই জন্য ড্রেসটা কিন্তু বেশ ভারী, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন আর ছোটো ছোটো ফুল দিয়ে দিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আমার তো ভীষণ ভালো লাগলো, তাই আমি এটা কিনলাম। আর একটা কিনেছি যে মা লক্ষ্মীর জন্য, যদিও এখনও মা লক্ষ্মী পুজো দেরি আছে, তবু আমি ভেবেছি পুজোর সময় এটা পরাবো। মানে এমনি দুর্গা পুজোর সময় তো সব ঠাকুররাই নতুন জামা কাপড় পরে, যেরকম আমি আমার বাচ্চাদেরকে পরাই, তেমনি চেষ্টা করি ঠাকুরদেরও পরানোর। বছরের এই পুজো কটার দিন নতুন জামা কাপড় পরবে। দেখুন এটা কি সুন্দর কাজ করা, যে পুঁথির কাজ করা রয়েছে, আর এটা চুমকি দিয়ে কাজ করা রয়েছে, আর এখানে রয়েছে সুতোর কাজ। খুব সুন্দর কিন্তু লাগছিল আমার, তো সেই জন্যই নিয়েছি। তো প্রত্যেক বছর লাল ঠাল নিই, এবছর আমি হলুদ নিলাম মা লক্ষ্মীর জন্য। তো এই হলো আজকের কেনাকাটি। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে দোলনা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে নেবেন। আপনাদের তো লোকেশন আমি দেখিয়ে দিলাম কোথা থেকে আমি জিনিসগুলো কেনাকাটি করেছি, তো সেখানে যেতে পারেন আপনারা যাদবপুরে। আমি কিন্তু প্রত্যেক বছর বেহালা থেকে কেনাকাটি করি, তো এই বছরই আমি প্রথম গেলাম পুরে। তো আমার যাদবপুরে যাওয়ার উদ্দেশ্য ছিল না, আমাদের ওখানে মানে রামলাল বাজার হালতুর ওখানে একটা দোকানে এরকম স্টিলের নাকি পাওয়া যাচ্ছে, আমি শুনেছি, দেখিনি। তো ওখানেই যাওয়ার উদ্দেশ্য ছিল, তবুও ভাবলাম কি যাদবপুরে একবার ঘুরেই যাই। যদি যাদবপুরে পেয়ে যাই তাহলে অত দূরে যাব না, কেননা স্কুল থেকে যাচ্ছি, বেলার হয়ে গেছে, আর রোদ্দুরও খুব, তো সেই জন্য তো যাদবপুরেই পেয়ে গেলাম বলে আর ওদিকে যাইনি। তো জিনিসগুলো কেমন হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই আমি কিনেছি। তো আপনাদের কোনটা বেশি ভালো লাগলো? আর দামগুলো তো বলা হলো না। তো এটার দাম নিয়েছিল, এটার দাম নিয়েছে 200 টাকা শুধু ড্রেসটা, আর এই পাগড়িটা নিয়েছে 80 টাকা, আর এই গলার সেটটা নিয়েছে 140 টাকা, আর এই ড্রেসটার দাম নিয়েছে 280 টাকা। এটা কিন্তু খুবই সুন্দর, মানে আপনাদের আমি ক্যামেরায় সেরকম একটা বোঝাতে পারছি না, কিন্তু সত্যিই খুব সুন্দর একটা মানে গোপালের পোশাক। আর এটার দাম নিয়েছে হচ্ছে 260, আর এটার দাম নিয়েছে হচ্ছে
এটার দাম নিয়েছে হচ্ছে 140 নিয়েছে। তো দামগুলো ঠিকঠাক হলো কিনা, বেশি পড়লো সেটা কিন্তু আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোপাল সোনার জন্য জন্মদিনে নতুন গিফট কী কিনেছেন আমার সাথে শেয়ার করবেন। আর এখনও যদি কিনে না থাকেন তাহলে আমি যেখানে কিনলাম সেখান থেকেও কিনতে পারেন। মোটামুটি আমার মনে হয় রিজনেবল প্রাইসেই আমি সব পেয়েছি। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।